দ্য হিটম্যান রিটার্নস দেখতে পেলাম আমরা রোহিত শো। ক্রিকেটে যে সবসময় বলা হয় যে ফর্ম ইজ টেম্পোরারি অ্যান্ড ক্লাস ইজ পার্মানেন্ট, এই কথাটি কেউ যদি বিশ্বাস না করে তাহলে তাকে এই রোহিত শর্মার 487 দিন পর সেঞ্চুরি পাওয়ার ঘটনাটি বলে দিন। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড ওডিআইটি ও ভারত জিতে গেল 4 উইকেটে, আর তারই সুবাদে ভারত এই সিরিজটি জিতে গেল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? যারা এতদিন ধরে রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে কত কথাই না বলেছে, তাদের মুখে এখন হিটম্যানের স্তুতি দেখতে পাওয়া গেল। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মার এই ফর্ম ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকটাই স্বস্তিতে রাখবে। আর আমাকে স্বস্তিতে রাখতে প্লিজ ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-20 সিরিজে দাপুটের সঙ্গে হারিয়েছিল ভারত, আর এখন ওয়ানডেতেও টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলো। নাগপুরের পর কটকেও জয়। এখানে দেখতে পাওয়া গেল ক্যাপ্টেন রোহিত শর্মার সেঞ্চুরি, ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের অনবদ্য ইনিংস। প্রথম ম্যাচের মতোই 4 উইকেটে জয়। মিডিল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেলের, কিন্তু প্রথম ম্যাচের সেই অস্বস্তিই থাকলো। জয়ের খুব কাছে পৌঁছে পর উইকেট হারানো, যা একেবারেই কাম্য নয়। টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড, আর শুরুটা বিধ্বংসী হলেও শেষ দিকে ভারতীয় বোলাররা ম্যাচ ফিরিয়ে দেন। ইংল্যান্ড শেষ অবধি 304 রানে অল আউট হয়ে যায়। ভারতের সামনে এলো 305 রানের টার্গেট, আর টার্গেটটি অবশ্যই বড়। তবে ওই যে হিটম্যান ইজ ব্যাক। রোহিত শর্মা যে ম্যাচটি খেলে দেবে, সেই ম্যাচে যত রানই হোক না কেন, সেই রান সবসময় তার সামনে ছোটই হয়ে যাবে। ভারত 44 ওভার 3 বলেই 6 উইকেট হারিয়ে 308 রান করে ফেললো। ইনি তো রান পেয়ে গেল। এখন দেখার বিরাট কোহলি কি লাস্ট ওডিআই ম্যাচটিতে সেঞ্চুরি করতে পারবে? বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে?